আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আস মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শুভ সকাল। শীতের রাজ্যে আমাদের প্রথম সকাল। শান্ত হয়েছে সকালবেলা, এখন বৃষ্টি নেই। আয়ন বেবির মাঝে মাঝে এই টাইপের শখ হয়, সে কফি বানিয়ে আমাদেরকে খাওয়াবে, নিজের জন্য বানাবে। তো আমি আয়ন বেবিকে বললাম, তুমি শুধু তোমার জন্য বানাও কফি, তোমার বাবা আর আমাদেরটা আমি বানাচ্ছি। গরমে থেকে থেকে ঠান্ডাটাকে এত এনজয় করছি, এত ভালো লাগছে যে কি বলবো। আজকেও ঠান্ডাটা আছে, তবে একটু কম। বৃষ্টি হলে আর একটু বেশি হবে। কালকে ঠান্ডায় ঘোরাঘুরি করে রাতের বেলা আমার একটু ঠান্ডা লেগে গেছে, মানে গলার অবস্থা একটু খারাপ। আজকের সকালটা খুব সুন্দর, ঠান্ডা আবহাওয়া, চারদিকে পাহাড়, আর ওয়েদারটাও খুবই সুন্দর। সাথে হচ্ছে কফি। আমি এখন বারান্দায় দাঁড়িয়ে কফি খাই। তারপর ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট করব, মানে আমরা সারা দিন বাইরে থাকবো, রাতে একেবারে হোটেলে যাব। তা আমরা যখন কালকে আসি তখন ভালোই ভালো এসেছি, রাস্তায় এত বিজি ছিল না। আজকে সকাল থেকে দেখি রাস্তা বিজি। এই যে এখানে আমরা গাড়িটা পার্কিং করলাম, এইখানে ব্রেকফাস্ট করব, তারপরে হচ্ছে নিচে চা বাগানে যাব আমরা। 7 বছর আগে যখন এখানে আসি, যেমন ছিল এই জায়গাটা ঠিক তেমনই আছে। এমনকি খাবারগুলো সেম আছে, শুধু একটা জিনিসই চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আয়ান বেবি তখন ছোট ছিল, এখন বড় হয়েছে। ওই রাস্তাটা দিয়ে আয়ান বেবি এত বেশি হেঁটেছিল যে কথাই শুনছিল না, অনেক খেলেছিল, অনেক মজা করেছিল ওখানে। তা আমরা এখন হচ্ছে ব্রেকফাস্ট করব, মশলা টি নিয়েছিলাম আর এখানে যা যা ছিল তাই নিয়েছি। আর আমরা হচ্ছে যে চা বাগানে যখন যাব, যাওয়ার জন্য অবশ্যই টিকিট নিতে হবে। এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার, পায়ে হেঁটে যারা যাবেন তাদের জন্য, আর যারা গাড়িতে যাবেন তাদের জন্য হচ্ছে এটা একটা টিকিট কাউন্টার। আমাদের টিকিট অলরেডি নেওয়া হয়ে গেছে, আমরা হচ্ছে গাড়িতে যাব। পায়ে হেঁটে গেলে 6 রিঙ্গিত, আর গাড়িতে গেলে 20 রিঙ্গিত। তো আমাদের আবার এখানে সিরিয়াল দিয়ে ওয়েট করতে হয়। তো আমাদের সিরিয়াল এখনো আসেনি, তাই আমরা এখানে ওয়েট করছি। ওয়েট করতে করতে আমাদের সিরিয়াল চলে এসছে। আমরা এখন এই গাড়িতে উঠে আঁকা বাঁকা পথ বেয়ে যাব হচ্ছে চা বাগানে। এই পাহাড়ি রাস্তা বেয়ে যখন চা বাগানের কাছে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল, মানে কি বলবো, এত সুন্দর লাগছিল। ক্যামরুল হান্নানের কয়েকটা চা বাগান আছে। তো আমরা আজকে যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে টি ভ্যালি, যেটা সেটাতে। এই যে ওনারা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছেন। চা বাগানের ভিতর দিয়ে ছোট্ট একটা ঝর্ণা বয়ে গেছে। এই ঝর্ণাটা চা বাগানের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে। এখানে একটা পার্ক আছে। পার্ক বলতে ছবি তোলার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সাজানো আছে, তবে এটা একটু পার্কের মতো। বেবিদের প্লেগ্রাউন্ডও আছে। তা আমরা এখন হচ্ছে হাঁটতে হাঁটতে ওই সাইডে যাব। যাওয়ার সময় এখানে এসে ওয়েট করতে হবে, এখান থেকে গাড়ি এসে নিয়ে যাবে। আমি আমার লাইফে এই প্রথম চা গাছের ফুল দেখলাম। ফুলটা সাদা রঙের, খুব সুন্দর ছিল। আমি যখন ভিডিও করতে যাই, হাতটা দিই, তখন ফুলটা নিচে পড়ে গেছে। আমরা ওই যে ওখান থেকে নেমে এসেছি, ওই উঁচু থেকে। চলো চলো তো, বাবা চলে গেল, চলো লেটস গো লেটস গো হ্যাঁ লেটস গো। হ্যাঁ লেটস গো। আমরা এই সিঁড়ি বেয়ে 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 এখান থেকে ঠিক এখানে যাব। আমি কত উঁচুতে উঠেছি, ঠিক এই যে এখান দিয়ে একটু উঁচু করে দেখালে হয়তো বোঝা যাবে। আরো অনেকগুলো আছে, উঠবে, নামতে সমস্যা হবে না, উঠতেই যত কষ্ট। দেখো বাবা, অবশেষে এতগুলো সিঁড়ি পেরিয়ে এত উঁচু দিয়ে আমরা এখন এই জায়গায়। এত দূর উঠতে আমি হাঁপিয়ে গেছি, এত ভালো লাগছে।
চারিদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ। এত সুন্দর লাগছে, আর আকাশটা মনে হচ্ছে মিশে গেছে পাহাড়ের সঙ্গে। তা আমরা এখানে কিছুক্ষণ বসবো, তারপরে হচ্ছে নিচে যাব। আমরা এখানে যখন সকালবেলা আসি, তখন আমাদের আসতে মাত্র কয়েক মিনিট সময় লেগেছে, আর এখন যাওয়ার সময় ওই যে দেখাচ্ছে 2 ঘন্টার উপরে লাগবে, রাস্তা এত বিজি। আমরা এখানে আসলাম, আলী ভাইরাও আছে, আমরা সবাই মিলে এখন লাঞ্চ করব। তো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।